বজ্র ব্যবস্থাপনা মাধ্যমিকের একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায়টি থেকে প্রত্যেক বছর ৮ নম্বরের কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে। কিন্তু মজার বিষয়টি হলো এই অধ্যায় থেকে কিন্তু কোনো ৫ নম্বরের কোশ্চেন পরীক্ষায় আসে না। তাহলে এই অধ্যায় থেকে কি ধরনের কোশ্চেন আসে? এই অধ্যায় থেকে মূলত ২ এবং ৩ নম্বরের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় এসে থাকে। আজকের এই ভিডিওতে আমি মূলত আলোচনা করব ২০২৫ সালে মাধ্যমিক পরীক্ষায় আসার মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন। তো তোমরা অতি অবশ্যই ভিডিওটিকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমরা আজকের এই ভিডিওটি থেকেই জেনে যাবে যে এই অধ্যায় থেকে কোন কোন কোশ্চেনগুলো এবারের মাধ্যমিক পরীক্ষায় আসতে চলেছে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই ৩ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক। প্রথম যে প্রশ্নটি আছে, জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্রের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন, বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি? তারপর ৩ নম্বর প্রশ্ন আছে এখানে, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? ৪ নম্বর প্রশ্ন দেখো, বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো সবই। সুতরাং খুব ভালো করে প্রশ্নগুলোকে কিন্তু অতি অবশ্যই অভ্যাস করতে হবে। ৫ নম্বরের যে কোশ্চেনটি দেখো আছে, পরিবেশের ওপর বজ্রের ৩টি প্রভাব সংক্ষেপে লেখো। ৬ নম্বর প্রশ্ন, বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ৩টি ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। ৭ নম্বর কোশ্চেন, প্রকৃতি অনুসারে বজ্রের উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো। ৮ নম্বর কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনার ৩টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। ৯ নম্বর প্রশ্ন, ভাগীরথী ও হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কিভাবে দূষিত হচ্ছে ব্যাখ্যা করো। ১০ নম্বর কোশ্চেন, সংক্রামক ও অসংক্রামক বজ্রের মধ্যে পার্থক্য লেখো। ১১ নম্বর কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনায় ফোডারের গুরুত্ব আলোচনা করো। ১২ নম্বর কোশ্চেন, সংক্ষেপে বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। ১৩ নম্বর কোশ্চেন, ইনসিনারেশন পদ্ধতির সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এরপর ১৪ নম্বর কোশ্চেন, গৃহস্থালী বজ্রের তুলনায় শিল্পজাত বজ্র বেশি ক্ষতিকারক কেন? এখানে শিলজাত আছে, এটা হবে শিল্পজাত বজ্র বেশি ক্ষতিকারক কেন? এগুলো কিন্তু সবই খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এবং ১৫ নম্বর যে কোশ্চেনটা আছে এবং এটাই সর্বশেষ কোশ্চেন, স্যানিটারি ল্যান্ডফিলের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। মূলত এখানে যে ৩ নম্বরের গুরুত্বপূর্ণ কোশ্চেন সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করা হলো। তো চলো এবার দেখে নিই ২ নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো কি আছে। ২ নম্বরের যে প্রথম কোশ্চেনটি আছে তোমরা দেখতে পাচ্ছ, ১ নম্বর কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ বলতে কি বোঝো? ২ নম্বর কোশ্চেন, বজ্রের পুনর্ব্যবহার বলতে কি বোঝো? ৩ নম্বর কোশ্চেন, বজ্র পৃথকীকরণ কিভাবে করা হয়? ৪ নম্বর কোশ্চেন, বজ্রের পুনর্নবীকরণ বলতে কি বোঝো? ৫ নম্বর কোশ্চেন, বজ্র ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। ৬ নম্বর কোশ্চেন, তেজস্ক্রিয় বজ্র বলতে কি বোঝো? ৭ নম্বর কোশ্চেন, পৌরসভার বজ্রের সংজ্ঞা দাও। ৮ নম্বর কোশ্চেন, কম্পোস্টিং বলতে কি বোঝো? ৯ নম্বর কোশ্চেন, কঠিন বজ্র পদার্থের সংজ্ঞা দাও। ১০ নম্বর কোশ্চেন, ই বজ্র কাকে বলে? ১১ নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ম্যানিওর পিট কি? ১২ নম্বর কোশ্চেন, ফ্লাই অ্যাশ কাকে বলে? ১৩ নম্বর কোশ্চেন, ভার্মিং কম্পোস্টিং কি? এরপরে দেখো ১৪ নম্বর কোশ্চেন, বিষাক্ত বজ্র কাকে বলে? ১৫ নম্বর কোশ্চেন, ব্যাগাসি কি? দেখো এখানে যে কোশ্চেনগুলো আলোচনা করা হচ্ছে বা যে কোশ্চেনগুলো এখানে দেওয়া হচ্ছে প্রত্যেকটি কোশ্চেনই কিন্তু মাধ্যমিক ২০২৫ সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের একটু লিখে লিখে প্র্যাকটিস করো, অভ্যাস করার চেষ্টা করো। তবে অতি অবশ্যই কিন্তু এই যে এই অধ্যায় থেকে যে ২ এবং ৩ নম্বরের, অর্থাৎ ৩ নম্বরে একটি এবং ২ নম্বরে একটি কোশ্চেন তোমাদের লিখতে হবে, সেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই ফুল নাম্বার এখানে পেয়ে যাবে। তো ১৬ নম্বর কোশ্চেন দেখো কি বলছে, লিচেট কাকে বলে? এবং ১৭ নম্বর কোশ্চেন দেখো, ইউট্রোফিকেশন কি? ১৮ নম্বর কোশ্চেন, স্ক্র্যাবার বলতে কি বোঝো? মূলত এই যে এখানে ১৮টা কোশ্চেন আছে, তো এইগুলোই কিন্তু এবার ২০২৫ সালের মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো অবশ্যই খুব ভালো করে প্রশ্নগুলো সবাই তৈরি করবে। আশা করি সব কোশ্চেনের অ্যান্সার তোমরা ঠিকঠাকভাবে দিয়ে আসতে পারবে। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অতি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, এবং যদি কোনো প্রশ্ন থাকে, জিজ্ঞাসা থাকে, অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। এবং যদি আরও কিছু জানতে তোমরা চাও অতি অবশ্যই কমেন্টে সেটা জানিয়ে দিও যে আরও কোন কোন অধ্যায়ের ভিডিও তোমরা পেতে চাও, কোন কোন অধ্যায়ের সাজেশন তোমরা পেতে চাও অবশ্যই জানাবে। এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।